তুমি তখন তার পিতাকে গিয়ে বলবা, চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন? সে সময় তোমার সে চাচা তোমাকে বলবে যে, বাবা তোমার সে অমুকের তো, তোমার সে হ্যানার তো বিয়ে হয়ে গিয়েছে। বিয়ের আগে কোনো হারাম রিলেশনশিপে জড়িত হবে না। আল্লাহ তাআলা বিয়ের আগের সব সম্পর্কগুলোকে হারাম করেছেন। আর যদি তুমি কখনো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হারাম রিলেশনশিপের ভিতরে জড়িত হয়ে পড়ো, তাহলে তোমার অবস্থা ঠিক সেই রকমটাই হবে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল যে একটা ডায়লগ বের হয়েছে, তোমার অবস্থা ঠিক তেমনই হবে যে তুমি যাকে তোমার লাইফে সবচাইতে বেশি ভালোবাসবা, যার সাথে হারাম রিলেশনশিপে যাবা, এক সময় গিয়ে দেখবা যে মাঝখানে সমস্যা হবে, কথা হবে না। তার কিছুদিন পরে গিয়ে বাসায় গিয়ে দেখবা যে তার পুরা বাসাটা সাজানো গোছানো। তুমি তখন তার পিতাকে গিয়ে বলবা, চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন? সে সময় তোমার সে চাচা তোমাকে বলবে যে, বাবা তোমার সে অমুকের তো, তোমার সে হ্যানার তো বিয়ে হয়ে গিয়েছে। তো এই সিচুয়েশন আসার আগে তোমাকে সচেতন হতে হবে। আল্লাহ তাআলা বিয়ের আগের সব হারাম সম্পর্কগুলোকে টোটালি হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানেন যে এর ভিতরে কোনো সুখ নাই। যদি সুখ থাকতো তাহলে ইসলাম সেটাকে বৈধ বলে ঘোষণা করত। ইসলাম যেটাকে অবৈধ বলেছে এটা বুঝতে হবে যে এর ভিতরে কোনো সুখ থাকতে পারে না। এর ভিতরে আছে ডিপ্রেশন, এর ভিতরে আছে টেনশন, এর ভিতরে আছে বিভিন্ন ধরনের মানসিক অশান্তি। মাথায় রাখবা, আমি অনেক যুবককে দেখেছি যে যখন তারা নতুন নতুন হারাম রিলেশনশিপে যায়, তখন প্রথম অনেক তাদের মনটা ভালো থাকে, অনেক আনন্দময় তারা লাইফ লিড করে। বাট কিছুদিন পর থেকে তাদের মাঝে আস্তে আস্তে ফাটল সৃষ্টি হয়, একে অপরের প্রতি বিশ্বাসটা উঠে যায়। তারপরে আবার ফ্যামিলিগতভাবে বিভিন্ন সমস্যা তাদের মাঝে গিয়ে দাঁড়ায়। এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে দুইজনের ফ্যামিলি থেকে কোনো একটা কজ দেখিয়ে আর রাজি হয় না, তাদের মাঝে বিয়ে হয় না। এর ফলে দেখা যায় কি যে দুইটা প্রাণ ধ্বংসের দিকে ঝুঁকে পড়ে। এবং আমি এমনও দেখেছি যে যখন এই হারাম সম্পর্কগুলো বাস্তবায়নে যখন তার রূপ নিতে না পারে, তখন দুইটা প্রাণ একসাথে বিভিন্ন জায়গায় বিষ খেয়ে হোক, ফাঁসি দিয়ে হোক, তারা আত্মহত্যা করে ফেলে। এই জন্য আমি বলবো, যুবক, বিয়ে এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক একটা রহমত। এবং এই বিয়েটা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেওয়া আমি মনে করি সবচাইতে বেটার। আল্লাহ তাআলার কাছে প্রতিটা যুবকের একটা দোয়া করা, এটা মাস্ট বি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা যুবকের এই দোয়াটা মুখস্থ রাখা অবশ্যই তার জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটা যুবক নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর মানে হচ্ছে, হে আমার রব, হে আমার পালনকর্তা, আপনি আমার জন্য এমন একজন স্ত্রীর ব্যবস্থা করেন, এমন একজন সন্ততির ব্যবস্থা করেন যাদের দিকে তাকালেই আমার চক্ষুটা শীতল হয়ে যাবে। অনেক যুবক এমন আছে যারা বিয়ের আগে যখন প্রেম করে তখন শুধুমাত্র রূপ দেখে তার প্রেমে পড়ে যায়, বাট বিয়ের পরে তারা বাস্তব জীবনটাকে ফেস করে। এর জন্য আমি বলবো যে খবরদার, কোনো সময় হারাম রিলেশনশিপে গিয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দেওয়া যাবে না।